ওকে, আমরা ক্যানোনিক্যাল কভার নিয়ে কথা বলার কথা ছিল, শুরু করেছিলাম। তো ক্যানোনিক্যাল কভার হচ্ছে the set of functional dependencies may have redundant dependency and that can be inferred from the others. হ্যাঁ, তার মানে যদি সেট অফ ডিপেন্ডেন্সিস থাকে, সেখানে কিছু কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারে যেগুলো অন্য কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে ইমপ্লাই করা সম্ভব। হ্যাঁ, এবং সেটা যদি করা সম্ভব হয় তাহলে আমরা সেগুলোকে ইলিমিনেট করব। এই ইলিমিনেট করার পরে যে মিনিমাম নাম্বার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস থাকবে, সেটাই হচ্ছে সেই রিলেশনাল যে সেটটা ছিল তারপর যেটা হোল্ড করছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেই ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্যানোনিক্যাল কভার হবে। যেমন ধরো এখানে এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি, আর হচ্ছে এ ইমপ্লাইজ সি। এখানে কিন্তু কোনো রিডান্ডেন্সি চোখে পড়ে তোমাদের? দেখো তো, এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি এন্ড এ ইমপ্লাইজ সি, কোনো রিডান্ডেন্সি আছে? হ্যালো, জি স্যার। কোনটা বলো তো? জি স্যার, শেষেরটা রিডান্ডেন্ট আর কি স্যার। কিভাবে জি স্যার। কিভাবে কিভাবে কিভাবে? কারণ স্যার এ যেহেতু বি কে ইমপ্লাই করে এবং বি যেহেতু সি কে ইমপ্লাই করে, তাহলে সুতরাং অবশ্যই এখান থেকে পাওয়া যাবে যে এ সি কে ইমপ্লাই করে। এসি ইমপ্লাই করে। স্যার আলাদা করে লেখার দরকার ছিল না। আলাদা দরকার ছিল না। সুতরাং ক্যানোনিক্যাল এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট যেটা আর কি, এই যে এই যে তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ছিল সেটা মিলে যে সেটটা তৈরি হয়েছিল, এই সেটকে যদি আমরা মিনিমাইজ করি তাহলে তিনটা ডিপেন্ডেন্সির পরিবর্তে দুটো ডিপেন্ডেন্সি নিয়ে একটা সেট তৈরি হবে। এই দুইটা ডিপেন্ডেন্সি সেটটাই হচ্ছে গিয়ে তোমার এই কি বলে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটের ক্যানোনিক্যাল কভার। ওকে, বোঝা গেছে? জি স্যার। ওকে, পরে আরো কিছু এক্সাম্পল আছে যে যেমন এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি আর এ ইমপ্লাইজ সিডি। এটা কেমন হবে বলো তো? এখানে ক্যানোনিক্যাল কভার যদি করি তাহলে কেমন হতে পারে? স্যার ওই যে নিচে আসলে উত্তর দেওয়া আছে এক হিসাবে। তারপর এটাও আছে কিন্তু কিভাবে আসছে আর কি। হ্যাঁ, মানে স্যার এটা ব্যাপারটা হচ্ছে যে এ যেহেতু বি কে ইমপ্লাই করে, বি যেহেতু সি কে ইমপ্লাই করে, তাহলে এটা আমরা বুঝতেই পারছি যে এ সি কেও ইমপ্লাই করে। এবং স্যার আমরা তো এটাও লিখতে পারি যে যখন এ দুইটা আলাদা অ্যাট্রিবিউট কে ইমপ্লাই করে তখন তাদের আলাদা আলাদা ইমপ্লাই করে। মানে এ ইমপ্লাইজ সি ডি, এটাকে লেখা যায় এ ইমপ্লাইজ সি, এ ইমপ্লাইজ ডি। তো স্যার এ ইমপ্লাইজ সি তো লেখার প্রয়োজন পড়তেছে না, এটা রিডান্ডেন্ট, তো শুধু এ ইমপ্লাইজ ডি টা লিখতেছি। ভেরি গুড। হ্যাঁ, কথাটা হয়েছে কিন্তু একটু ভাষা সংশোধন করতে হবে। তুমি যেটা বললে না, এ সিডি কে আলাদা আলাদা ভাবে ইমপ্লাই করে না, ইউনিয়নলি করে। এটা ইউনিয়ন হিসেবে করছে, ইউনিয়ন হিসেবে করছে বলে আমরা আলাদা আলাদা বলতে পারি, আলাদা আলাদা ভাবে করছে না। কেমন? তুমি বলবে যে এ সি এবং ডি কে ইউনিয়ন হিসেবে করছে, জি স্যার। ইউনিয়ন হিসেবে করছে বলে আমরা এটাকে করতে পারবো। কেমন? তাহলে এইভাবে আমরা ক্যানোনিক্যাল কভার বের করতে পারবো। হ্যাঁ, এখন এই যে আহ, আহ, এই যে ক্যানোনিক্যাল কভারের দুটো অবজেক্টিভ আছে। একটা হচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সির সংখ্যা মিনিমাম পর্যায়ে নিয়ে আসা, এবং এই ফাংশনাল ডিপেন্ডেন্সিকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল করা। সিম্পল মানে হচ্ছে এখানে যদি কোনো অ্যাট্রিবিউটস এমন ভাবে থেকে থাকে যে অ্যাট্রিবিউটস ছাড়াও মানে যেমন এখানে এ বি কে ইমপ্লাই করছে, তার মানে আমরা এ থাকলে বি কে ডিটারমাইন করতে পারবো, তাই তো? আবার বি সি কে ইমপ্লাই করছে, প্রথম এক্সাম্পলটা যে এটা। হ্যাঁ, এ বি কে ইমপ্লাই করছে, আবার বি সি কে ইমপ্লাই করছে, তার মানে হচ্ছে আমাদের হাতে যদি এ থাকে তাহলে আমরা বি কে ডিটারমাইন করতে পারবো, আবার হাতে যদি বি থাকে সি কে ডিটারমাইন করতে পারবো। তো এমন একটা যদি ঘটনা ঘটে যেখানে আহ, এখানে অবশ্য সবগুলো, এখানে অতিরিক্ত কোনো অ্যাট্রিবিউটস নাই এই জায়গাটায়, কিন্তু এই জায়গায় যেমন ধরো যে এটাতে, হ্যাঁ, এ এবং সিডি, এ ইমপ্লাইজ সিডি, তোমরা অলরেডি বলে ফেলেছো যে এটা সিটা হচ্ছে অতিরিক্ত। এই এই শব্দটা আরেকটা অর্থ আছে। এটা আমরা দুই ভাবে ডিকম্পোজ করতে পারি। একটা হচ্ছে এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ সি, আবার এটাকে ডিকম্পোজ করলাম এ সিডি কে, এটাকে সিডি কে ডিকম্পোজ করে কি কি পেলাম? এ ইমপ্লাইজ ডি আর এ ইমপ্লাইজ সি। এখন এ ইমপ্লাইজ সি যে আগেরটা থেকে আমরা পেয়েছি যে এ ইমপ্লাইজ সি, এটা হচ্ছে রিডান্ডেন্ট, সুতরাং আমরা রিডান্ডেন্ট বাদ দিয়ে দিলাম, সেটা একটা হতে পারে। আরেকটা রাস্তা হচ্ছে
যে এইখানে এ থেকে সি এবং ডি দুটোই পাওয়া যাবে। এটা এই কথার অর্থটা কি? যদি আমরা এ জানতে পারি তাহলে এবং সি এন্ড ডি ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দ্য এ। সুতরাং এই সি কে আমরা ইলিমিনেট করে অন্য কোনো ভাবে যদি এই সি এবং ডি কে পেতে পারি এই পুরো সেটের ভিতরে, সেটাও একটা ওয়ে হতে পারে। আমি সে ওইটা একটু ডিটেলস এখানে আসতেছি। তো এই কথাটাকে বলা হয় একটা টেকনিক্যাল টার্মে এক্সট্রানিয়াস। এই যে এক্সট্রানিয়াস মানে অ্যাট্রিবিউটস এর কোন অংশটুকু যদি অতিরিক্ত মনে হয়, মানে কোন একটা ইমপ্লিকেশনে যদি অ্যাট্রিবিউটস এমন ভাবে থাকে যে সেখানে না লিখলেও এটাকে কোনো না কোনো ভাবে ওই যে সেট অফ ডিপেন্ডেন্সি গুলো আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেখান থেকে এটা ডিটারমাইন করা যাবে। একটা ইমপ্লিকেশনে যেমন যেগুলো অবশ্যই সেটা ইউনিয়ন ফর্মে থাকতে হবে, নাহলে তো অতিরিক্ত হবে কেমন করে। এটা লেফট হ্যান্ড সাইডে থাকতে পারে, রাইট হ্যান্ড সাইডে থাকতে পারে। কোন একটা সাইডে কোন একটা অ্যাট্রিবিউট যদি এমন ভাবে থাকে যে সেটাকে বাদ দিয়েও, সেই অ্যাট্রিবিউটসকে বাদ দিয়েও আমরা যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট আছে সেই সেটের কোনো না কোনো ভাবে এই সব ইমপ্লিকেশন থেকেও ওই অ্যাট্রিবিউটকে ডিটারমাইন করতে পারি। ইন দ্যাট কেস সেটাকে বলবো হচ্ছে আমরা অতিরিক্ত। এই অতিরিক্ত শব্দটাকেই এখানে যেটা ব্যবহার করা হচ্ছে যে শব্দটা সেটা হচ্ছে এক্সট্রানিয়াস। মানে এক্সট্রা মানে অতিরিক্ত, এটা একটা ওয়ান কাইন্ড অফ রিডান্ডেন্ট আর কি। So an attributes of a functional dependency is said to be extraneous if we can remove it, যদি বাদ দেই, without changing the closure of set of functional dependency। মানে এটা বাদ দেওয়ার পরেও ফাংশনাল ডিপেন্ডেন্সির যে সেটটা থাকবে বা তার ক্লোজারটা থাকবে তার কোনো পরিবর্তন হবে না। ইন দ্যাট কেস এটা হচ্ছে এক্সট্রানিয়াস। স্যার স্যার তাহলে কি এটাকে স্যার টোটাল হচ্ছে ইমপ্লিকেশনটা কি চেঞ্জ করতে হবে নাকি স্যার কোনো একটা দুটাই অ্যাট্রিবিউটকে করতে হবে, চেঞ্জ দুটাই করতে হবে, দুটাই করার দরকার পড়তে পারে। হ্যাঁ, ইমপ্লিকেশনটাই মোস্ট অফ দ্য কেস ইমপ্লিকেশনটা অনেক ক্ষেত্রে ইলিমিনেট হয়ে যেতে পারে, আবার কোন কোন ক্ষেত্রে ইমপ্লিকেশন যেমন এই জায়গাটায়, যেমন এই হ্যাঁ এই জায়গাটায় এই জায়গায় আসলে ইমপ্লিকেশন তিনটাই থাকছে। যেমন এইটা একটা এক্সট্রানিয়াস ছিল সি, জি স্যার এখানেও তিনটা ছিল, এখানেও তিনটা আছে। হ্যাঁ, কিন্তু কোন কোন এমন হতে পারে যে এটা এক্সট্রানিয়াসকে এলিমিনেট করতে গিয়ে একটা ইমপ্লিকেশনও আমাদেরকে রিমুভ করতে হয়েছে, সেটা হতে পারে। দুটো ঘটনাই করতে পারে। জি স্যার। সবাইকে বুঝতে পারলে? অন্যেরা জি স্যার। না বুঝতে পারলে কিন্তু বলবে, কেমন? না বললে মুশকিল আসলে। আচ্ছা জি স্যার, বুঝতে এখন পেরেছি। আচ্ছা এখন এই এক্সট্রানিয়াস যে অ্যাট্রিবিউটসটা, অতিরিক্ত যে অ্যাট্রিবিউটসটা, এক্সট্রা অ্যাট্রিবিউটসটা, সেটা লেফট হ্যান্ড সাইডে থাকতে পারে, আবার কি রাইট হ্যান্ড সাইডে থাকতে পারে, দুই ভাবে থাকতে পারে। তাহলে এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কেমন হবে? Mathematical definition is consider a set of functional dependencies and the functional dependency alpha implies b in f। তাহলে f এর মধ্যে অনেকগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস আছে, তার মধ্যে একটা হচ্ছে আলফা ইমপ্লাইজ বি, এবং আমরা ধরে নিচ্ছি যে আলফা বা বিটা এখানে একটা মানে কম্পাউন্ড বা হচ্ছে ইউনিয়ন একটা অ্যাট্রিবিউটস, সেট অফ অ্যাট্রিবিউটস আলফা বিটা হতে পারে। তাহলে এ এটা হচ্ছে সাবসেট অফ আলফা, সরি সাবসেট না, মেম্বার অফ আলফা। তাহলে এ আছে অ্যাট্রিবিউটস যেটা আলফা মানে কি লেফট হ্যান্ড সাইডে, তাই না? আলফা মানে এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আলফার মেম্বার, এটা কখন আলফার মেম্বার হবে? যদি এফ লজিক্যালি ইমপ্লাইজ, এই লজিক্যালি ইমপ্লাইজ কাকে? আমাকে হচ্ছে এই আলফা থেকে বাদ, আলফা থেকে এটাকে বাদ দিতে হবে, তাই তো? এখানে দেখো আলফার মধ্যে এ ছিল, তাহলে আমি এফ এর মধ্যে যে অ্যাট্রিবিউটস সেট অফ অ্যাট্রিবিউটস ছিল, মানে একটা অনেকগুলো ইমপ্লিকেশন ছিল, তার মধ্যে একটা ইমপ্লিকেশন ছিল আলফা ইমপ্লাইজ বিটা। তাহলে আমি আলফা থেকে এ কে বাদ দিলাম এই জায়গাটায়, তাই না? আলফা থেকে এই যে এখানে ছিল, এখান থেকে এটা বাদ দিলাম, হচ্ছে আলফাকে আমি এ দিয়ে বাদ দিলাম, বাদ দিয়ে ইমপ্লিকেশনটা লিখলাম, ঠিক আছে? এখন এই ইমপ্লিকেশনটা যদি আমি এফ এর সাথে ইউনিয়ন করতে চাই তাহলে কি হবে? আগেরটা আমাকে বাদ দিতে হবে। অরিজিনালের কি ছিল? আলফা ইমপ্লাইজ বিটা, এটা আমি এফ থেকে বাদ দিলাম।
বাদ দিয়ে আবার ইউনিয়ন করলাম কি আলফা মাইনাস এ ইমপ্লাইজ বিটা। এটার অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়ালো যে আলফা থেকে এটা বাদ গেল, যে এটা যেটা অরিজিনালি ছিল এটা বাদ গেল, এই পুরোটা বাদ গেল। বাদ কি কি আসলো? আলফা মাইনাস এ ইমপ্লাইজ বিটা। মানে স্যার এ হচ্ছে স্যার মানে আলফার ভিতরে একটা হচ্ছে আলফার অ্যাট্রিবিউট। ভিতরে একটা মেম্বার, এই যেখানে বলা আছে, এই যে জায়গায় বলা আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে জি স্যার, এ ইন আলফা। হ্যাঁ, এ মেম্বার অফ আলফা ইন আলফা বলে দেওয়া আছে। এই অবস্থায় যে তোমার সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি হলো সেটা এফ লজিক্যালি ইমপ্লাইজ, তার মানে কি এফ থেকে এটাকে আমরা ইমপ্লাইড করতে পারবো, বের করতে পারবো, ডিটারমাইন করতে পারবো। উল্টাটাও হবে, এটা যদি হয় উল্টাটাও করা যাবে আর কি। কথাটা কি বোঝা গেছে এভরিবডি? জি স্যার। স্যার আরেকবার বললে একটু ভালো হতো। স্যার এই কোশ্চেনটা আরেকটু বলুন। আচ্ছা, মানে হচ্ছে এই মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আলফা ইমপ্লাইজ বিটা, তাই না? এটা হচ্ছে একটা ধরো একটা রুল, মানে ইমপ্লিকেশনটা একটা রুল বলি আমরা অনেক সময়। জি তাহলে স্যার। এই রুলটা আমরা কি বলেছি যে এই সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি আমরা আগের ডেফিনেশনে কি বলেছি যে যদি এটাকে রিমুভ করি কোন একটা ইমপ্লিকেশন থেকে, তাহলে উইদাউট চেঞ্জিং দ্য ক্লোজার অফ দ্য সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। তার অর্থ হচ্ছে এই যে আমি এফ থেকে একটা ইমপ্লিকেশন ছিল আলফা ইমপ্লাইজ বিটা এফ এর ভিতরে, এই যে এফ এর ভিতরে ছিল, জি স্যার। সেই আলফা এবং বিটাকে যদি আমি একটু মডিফাই করে কি করব, আমি মনে করছি এটা অতিরিক্ত, তাহলে আলফা থেকে এ বাদ দিয়ে দিব। জি স্যার। তাহলে এইখানে যেটা ছিল আর কি এফ এর ভিতরে, এ ভিতরে ছিল আলফার ভিতরে, সরি এফ এর ভিতরে ছিল আলফা ইমপ্লাইজ বিটা, সেই আলফার ভিতরে আমি মনে করছি এ অতিরিক্ত, তাহলে আলফা থেকে একে বাদ দিয়ে দিব। জি স্যার। তাহলে এই আলফা থেকে একে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এইটার এটা সেম, এই যে এটা দেখো সেম জিনিস, কিন্তু কি করা হয়েছে শুধু আলফা থেকে একে বাদ দেওয়া হয়েছে। ওকে, আমি এটার সাথে ইউনিয়ন করলাম কার এফ এর, তাহলে এফ এর ভিতরে একটা নতুন রুল যোগ হলো, তাই না? নতুন ইমপ্লিকেশন যোগ হলো। সেই ইমপ্লিকেশনটা কি হলো? আলফা মাইনাস এ ইমপ্লাইজ বিটা, কিছু না। তাহলে আগে যেটা ছিল, আগে কি ছিল আলফা মাইনাস আলফা ইমপ্লাইজ বিটা, সেটা তো আমাকে এখান থেকে রিমুভ করতে হবে সেট থেকে, তাহলে সেটে দুটাই থেকে গেল, সেটে আলফা ইমপ্লাইজ বিটাও থেকে গেল, আবার আলফা মাইনাস এ বিটা ইমপ্লাইজ বিটা দুইটা থেকে গেল, দুইটা থাকবে না? তাহলে আমাকে একটা বাদ দিয়ে দিতে হবে, যেটা পুরাতনটা, এটা ছিল পুরাতনটা। তাহলে এটা হচ্ছে সেট মাইনাস অপারেশন, এফ থেকে আমি বিয়োগ দিলাম হচ্ছে আলফা ইমপ্লাইজ বিটা, তাহলে এই যে পুরাতনটা বাদ হয়ে গেল, যে এইটা বাদ হয়ে গেল, এই যে অংশটুকু। তার সাথে যোগ করলাম কি আলফা মাইনাস এ ইমপ্লাইজ বিটা, এটা হচ্ছে নতুনটা, এডিট করে যেটা করা হলো। তাহলে এই সেটে কি দাঁড়ালো? নতুন সেটে এফ এর নতুন সেটে কি দাঁড়ালো? যে পুরাতন ইমপ্লিকেশনটা রিমুভ করা হলো, আর পুরাতন রিমুভ করার পরে আপডেটেড, তোমাদের ডাটাবেসের ভাষায় যেটাকে আপডেট বলো, আপডেট করলাম কি আলফা মাইনাস এ ইমপ্লাইজ বিটা, এটা থাকলো। তাহলে জি স্যার। এখন যদি এই এফ মানে অরিজিনাল আগের যে এফ, ওল্ডার এফ, এটা যদি এই মডিফাইড এফ কে ইমপ্লাই করে, তার মানে পুরাতন এফ থেকে যদি এই যে এইটা আমরা এই যে মডিফাইড যেটা আসলো আর কি সেটটা, এই সেটটাকে যদি আমরা ইমপ্লাই করে বা ডিটারমাইন করতে পারি, ইন দ্যাট কেস আমরা বলবো যে এ হচ্ছে অতিরিক্ত আলফার ভিতরে, বা এটা হচ্ছে তার মানে স্যার হচ্ছে আগেকার যে এফটা ছিল ফাংশনাল ডিপেন্ডেন্সি আর এখনকার নতুন যে এডিটেড এফটা পাইলাম, দুইটা যদি স্যার ক্লোজারটা সমান হয় তাহলে তো স্যার বলতে পারবো যে দুইটা বলতে হচ্ছে পারবো। মানে হ্যাঁ, এক্সট্রা ছিল। এডিটের মধ্যে যেটা হলো জাস্ট হচ্ছে ওই লেফট হ্যান্ড সাইড থেকে আমি এ কে বাদ দিয়েছি, লেফট হ্যান্ড সাইডে যে সেটটা ছিল সেই সেট থেকে এ কে বাদ দেওয়া হয়েছে। জি স্যার বুঝতে পারছি এবার। একে বাদ দেওয়ার পরও যেহেতু সেম আছে, এর মানে হচ্ছে এ এক্সট্রানিয়াস। সেম না, ইমপ্লাই বলবো। হ্যাঁ, সেম কথাটা মানে কি, মানে ম্যাথমেটিক্যালি সেম হচ্ছে দুই দিকে সমান। হ্যাঁ, আর ইমপ্লাই মানে এটা করা যাবে, জি স্যার, মানে সেম বলাটা আমারই ভুল হয়েছে। জি স্যার। ইমপ্লাই করা যাবে। জি স্যার। এবার কি সবাই বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কেউ না বুঝে থাকলে কিন্তু বলবে, আমি তো তোমাদের দেখতে পাই না, এটা একটা বড় সমস্যা, এটা অনেকবার বলেছি। তো সুতরাং তোমরা একটু আমাকে মুখ ফুটে বলবে যে আরেকবার বলেন, কোনো সমস্যা নাই, আমি বলবো এটা যতবার বুঝতে না পারবে। আচ্ছা আচ্ছা, এবার দেখো একটা এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পলটা হচ্ছে যেমন ধরো যে পুরাতন এক্সাম্পল, অবশ্য আগের এক্সাম্পলটাই, এই যে এইটা হচ্ছে
এই যে এখানে এখানে হচ্ছে দুটো আছে, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সিতে দুটো ইমপ্লিকেশন আছে। একটা জি হচ্ছে স্যার। এ ইমপ্লাইজ সি, আর একটা হচ্ছে এ বি ইমপ্লাইজ সি। জি স্যার। এখন আমরা বলতে চাচ্ছি, মানে আমি এখানে বলতে চাচ্ছি যে বি হচ্ছে এক্সট্রানিয়াস, মানে বি হচ্ছে অতিরিক্ত। দ্বিতীয় ইমপ্লিকেশনের মধ্যে বি আছে, আমরা বলতে চাচ্ছি বিটা হচ্ছে অতিরিক্ত। এখন অতিরিক্ত হলে কি করতে হবে? অতিরিক্ত হলে যেটা আমাকে প্রমাণ করতে হবে যে এ এফ লজিক্যালি এটা বাদ দেওয়ার পরে যা থাকে সেটা সেম হবে। জি স্যার। আমরা দেখি এটা হয় কিনা। তাহলে এটা যদি বাদ দেই, আমরা বাদ দিলে কি হবে? এটা যদি আমরা বি কে বাদ দেই এ সি হবে, তাই না? জি স্যার, এ প্লাস সি হবে স্যার। এ প্লাস, আগেও এম প্লাস ছিল, পরেও এম প্লাস সি হলো, দুটো একই থাকলো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো আগে তাহলে আমাদের নতুন যে সেটটা হবে সেটা শুধু এটাই থাকলো, আর কিছু থাকলো না। নতুন যে সেটটা হলো, জি স্যার। ইজ ইট? ডাক পড়ে গেল। ওই যে একটু আগে বললাম না যে অ্যাট্রিবিউটসটা কোনো একটা, মানে এই তোমার হচ্ছে লেফট হ্যান্ড অথবা রাইট হ্যান্ড থেকে কোনো অ্যাট্রিবিউটস এলিমিনেট হতে পারে, আবার পুরো ইমপ্লিকেশনটাও এলিমিনেটেড হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি বি কে রিমুভ করি তাহলে কি দাঁড়ালো? এ ইমপ্লাইজ সি। আবার এখানেও এ ইমপ্লাইজ সি, তাহলে কি দাঁড়ালো? আলটিমেটলি একটাই থাকলো, অনলি এ ইমপ্লাইজ সি, তাই তো? মানে পুরো সেটটা শেষ পর্যন্ত, মানে এটা ক্যানোনিক্যাল কভার হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র এ ইমপ্লাইজ সি। এনিওয়ে, আমরা এখন ক্যানোনিক্যাল কভার নিয়ে কথা বলছি না, আমরা যেটা বলছি হচ্ছে কি বলে হচ্ছে যে এক্সট্রানিয়াস আছে কিনা কোন ইমপ্লিকেশনে। তো এখানে বলছি বি এক্সট্রানিয়াস, তাহলে বি কে যদি বাদ দিই তাহলে থাকলো কে? এ ইমপ্লাইজ সি, একটাই থাকলো। আচ্ছা, এ ইমপ্লাইজ যদি সি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এ বি ইমপ্লাইজ, মানে আমি অগমেন্টেশন করলাম, দুই দিকে বি দিলাম, তাই না? তাহলে এ বি হয়ে গেল হচ্ছে সিবি। তাহলে এ বি যদি সিবি হয় তাহলে কি দাঁড়ালো? এ বি সি হতে পারে, আবার এ বি বি হতে পারে, ডিকম্পোজ যদি করি, তাই হবে না? এখান থেকে ডিকম্পোজ করলে এ বি ইমপ্লাইজ সি হতে পারে, আবার এ বি ইমপ্লাইজ বি হতে পারে। তাহলে দেখো, আমি যদি এখান থেকে বি বাদ দেই, হ্যাঁ, তারপরেও এসি থেকে শুধুমাত্র এসি কি ছিল এটা হচ্ছে রিমুভ করার পরে, সেটা থেকেও কিন্তু আমরা এই ক্লোজারটা পাচ্ছি, যে এ ইমপ্লাইজ সি আর এ বি ইমপ্লাইজ সি, পাচ্ছি না? জি স্যার। জি স্যার। স্যার ইমপ্লিকেশনটাও তো বাদ দিলেও তো হয় স্যার, তাহলে পুরো। হ্যাঁ, ইমপ্লিকেশনটা বাদ দিলে ওটা তোমার ক্যানোনিক্যাল কভার হয়ে গেল। জি স্যার। কথাটা কি বোঝা গেছে এভরিবডি? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে নতুন যে সেটটা হলো, মানে এখানে যে সেটটা, সবগুলো একটু মুছে দিই। আচ্ছা, এবার দেখো, তার মানে হচ্ছে যে এটা অনুযায়ী আমাদের নতুন যে সেটটা হয়েছে, নতুন সেটে শুধুমাত্র একটাই মেম্বার, এই যে এ ইমপ্লাইজ সি। কিন্তু আমরা কি বলছি যে এ ইমপ্লাইজ সি থেকে যে পুরাতন যে সেটটা ছিল, এ ইমপ্লাইজ সি এবং এ বি ইমপ্লাইজ সি দুটাই আমরা পাচ্ছি। এ ইমপ্লাইজ সি তো আছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি? এ বি ইমপ্লাইজ সি এটাও পাচ্ছি। জি স্যার। ইন দ্যাট কেস আমরা বলতে পারবো বি হচ্ছে এক্সট্রানিয়াস। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। স্যার এখানে একটা অতিরিক্ত ইমপ্লিকেশনও পাচ্ছি, সেটা হচ্ছে এ বি ইমপ্লাইজ বি, এটা কোনো প্রবলেম হবে না স্যার? হ্যাঁ, আমরা যদি ক্যানোনিক্যাল কভার যখন যাব না, তখন এটা তো পুরোটাই বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা ক্যানোনিক্যাল কভারেরই একটা অংশ বলছে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউটস আছে কিনা। আমরা শুধু আপাতত দেখছি কোনো একটা ইমপ্লিকেশনের ভিতরে অপ্রয়োজনীয় কোনো অ্যাট্রিবিউট আছে কিনা, অতিরিক্ত অ্যাট্রিবিউট আছে কিনা, যেটা না থাকলেও চলে। আপাতত কাজ হচ্ছে এটা, সেই জন্য জি বলছি স্যার। আমরা এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট। ঠিক আছে, জি স্যার, বুঝতে আর পারছি। আমরা যখন জি স্যার। ক্যানোনিক্যাল কভারে যাব তখন এই যে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউটস এর এই অপারেশনটা আমাদের লাগবে। সুতরাং এই অংশটুকু আগে ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। বোঝা গেছে? হ্যালো? জি স্যার, বুঝা গেছে স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল আজকে ক্লাসে দিতে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, আমি তোমাদের এগুলো দিয়ে দিব কিছু। এটা তোমরা तुम्हारा मुर्गी मर गया है। আচ্ছা, এবার ধরো এই অ্যাট্রিবিউটস তো আমরা লেফট হ্যান্ড সাইডে দেখলাম, তাই না? এবার কিন্তু এই অতিরিক্ত অ্যাট্রিবিউটস রাইট হ্যান্ড সাইডেও থাকতে পারে ইমপ্লিকেশনের। জি স্যার। একই রকম ঘটনা ঘটবে। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যা ঘটনা ঘটলো, আমাদের রাইট হ্যান্ড সাইডে একই ঘটনা ঘটতে হবে। কি করতে হবে? যদি রাইট হ্যান্ড সাইডে অতিরিক্ত কোনো অ্যাট্রিবিউট থেকে থাকে,
তাহলে এই যে অরিজিনাল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট ছিল সেই সেটের ভিতরে এই অ্যাট্রিবিউটস এই ইমপ্লিকেশনটাকে আমরা আপডেট করব। আপডেট করতে হলে কি হবে? স্যার বিটা থেকে আপডেট এটা করতে হলে বাদ দেব। প্রথমে এটা থেকে বাদ দিয়ে দিতে হবে। জি স্যার, হ্যাঁ, বাদ দিয়ে ইমপ্লিকেশন তৈরি তারপর করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটার সাথে আপডেটেড ইমপ্লিকেশনটা ইউনিয়ন করতে হবে, যোগ করতে হবে। জি স্যার। প্রথমে আবার বলি, আমি এফ থেকে এই আপডেটেড এটা রাখতে চাই, আপডেটেড আলফা ইমপ্লাইজ বি কে রাখতে চাই। তাহলে স্টেপ 1 কি হবে? এফ থেকে প্রথমে আলফা ইমপ্লাইজ বি কে বাদ দিয়ে দিব, তারপর তার সাথে আলফা ইমপ্লাইজ যে আপডেটেড যে ফর্মটা, সেই আপডেটেড ফর্মটা এফ এর সাথে ইউনিয়ন করব। দুটো কাজ করব। এই দুটো কাজকে একসাথে করা হয়েছে, যে প্রথমে আলফা এই যে এফ মাইনাস আলফা ইমপ্লাইজ বি, তাহলে এটা পুরাতনটা বাদ দিয়ে দেওয়া হলো, রিমুভ করা হলো, তারপর তার সাথে ইউনিয়ন মানে কি আবার যোগ করা হলো। কি যোগ করা হলো? আলফা ইমপ্লাইজ বিটা মাইনাস এ, আলফা ইনটু বিটা। বোঝা গেছে? এবং এটা যদি পুরাতন এফ কে ইমপ্লাই করে, বা পুরাতন এফ যদি এটাকে, দুটোই উল্টাভাবে সত্যি। হ্যাঁ, মানে এটা যদি পুরাতন এফ কে ইমপ্লাই করে, বা এফ যদি আবার এটাকে ইমপ্লাই করে, ইন দ্যাট কেস আমরা বলবো যে বিটার ভিতরে অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট ছিল, সেটা হচ্ছে এ, এবং ইন দ্যাট সেন্স এ হচ্ছে এক্সট্রানিয়াস। ইজ ইট ওকে জি স্যার। এভরিবডি? জি স্যার। জি স্যার। এখন একটা এক্সাম্পল দেখি এখানে। হ্যাঁ, যেমন ধরো যে একটা পুরাতন মানে একটা সেট আছে, সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, দুটো ইমপ্লিকেশনস আছে এখানে। একটা হচ্ছে এ ইমপ্লাইজ সি, আর একটা হচ্ছে এ বি ইমপ্লাইজ সিডি। সিডি। জি স্যার। আমরা এখন লেফট হ্যান্ডে চিন্তা করছি না, এক্সাম্পলটা দিয়েছি তোমাকে রাইট হ্যান্ডে কোনো কিছু আছে কিনা অতিরিক্ত, সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, তো এখন আমরা এখানে এক্সাম্পলে যেটা বলা হচ্ছে, সিটা হচ্ছে এখন অতিরিক্ত। কেন অতিরিক্ত? আমরা যদি এখানে ডিকম্পোজ করি, হ্যাঁ, এখানে ডিকম্পোজ করলে কি পাবো? এখানে পাবো হচ্ছে এবি ইমপ্লাইজ সি, এবি ইমপ্লাইজ ডি, দুটোই পাবো, তাই না? জি স্যার। এই যেটাকে ডিকম্পোজ করলে লাল লাল অংশটুকু খেয়াল করো তোমরা, এ ইমপ্লাইজ ডি পাবো, আবার হচ্ছে এ ইমপ্লাইজ সি পাবো। আর আমরা কি লিখেছি? এই যে এসি যেটা আগে ছিল, তাহলে এখানে আবার কিন্তু রিডান্ডেন্ট চলে আসছে, তাই না? এটা অবশ্য পরের পার্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি এইটা বাদও দেই, এখান থেকে যদি আমরা সি কে এলিমিনেট করি, তারপরে আমরা এটা পাবো। আবার কিভাবে পাবো? এ ইমপ্লাইজ সি, এ বি সি, তাই না? তাহলে এখান থেকে আবার দেখো এ বি সি আর হচ্ছে এ বি বি, আগের মতো আর কি, আগে যে অংশটুকু ছিল। তার মানে আমরা যদি এইখানে সি কে এলিমিনেট করি, এলিমিনেট করার পরেও আমরা যদি কখনো চাই আর কি যে এ বি ইমপ্লাইজ সিডি, এটা আমরা মনে করি যে এটা কোনোভাবে আনা সম্ভব কিনা, এটা কোনোভাবে আনা সম্ভব কিনা, কোনোভাবে ডিটারমাইন করা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব, দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে আসবে। তার অর্থ হচ্ছে যে এইটা আপডেট করার পরেও, এফটা আপডেট করার পরেও এটা পুরাতন যে এফটা ছিল তাকে লজিক্যালি ইমপ্লাই করে। অর্থাৎ এই আপডেটেড অবস্থা থেকে পুরাতন এফকে আমরা পেতে পারি, অথবা উল্টো ভাবে বলি, যদি এই এফ থেকে এই আপডেটেড এফটাকে আমরা পেতে পারি। এটা হচ্ছে আপডেটেড এফ, তাই একটা অপারেশন করা হয়েছে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। এনি কোশ্চেন? মানে স্যার হচ্ছে এখান থেকে কি স্যার হচ্ছে মানে আমি এবি ইমপ্লাই সি এটা তো স্যার পাচ্ছি স্যার, মানে আপডেট করার পর হচ্ছে আমি হচ্ছে মানে ডিপেন্ডেন্সি। সি, হ্যাঁ, এই আমি বলছি সিটা চেস্টানিয়াস, তাই না? জি স্যার। তারপরে কিন্তু আমরা যখন ডিকম্পোজ করতেছি তখন বলছি কি এপি ইমপ্লাইজ সি। জি হ্যাঁ, স্যার। এইটাকে বলছি হচ্ছে আমরা কেন এই যে এই অংশটুকু বলছি অতিরিক্ত, কেন বলছি? কারণ এই অতিরিক্ত আমরা আগে থেকে বের করতে পারি, যে আগে দেখেছি এটা, জি যে স্যার ওইখান থেকে এবিসি আছে, এবি ইমপ্লাইজ বিসি, সেখান থেকে এবিসি করতে পারি। সুতরাং এই অংশটুকু হচ্ছে অতিরিক্ত। জি স্যার তার মানে মানে ওইটা। এইখান থেকে আবার এখানে যাওয়া সম্ভব উল্টা ভাবে আর কি। জি স্যার। যেহেতু সম্ভব, সুতরাং আমরা সি কে বাদ দিয়ে দিচ্ছি। জি স্যার বুঝছি স্যার। বোঝা গেছে সবার? এনি কোশ্চেন জি ফ্রম স্যার। এনি সাইড? তাই বুঝছি। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আমরা হচ্ছে এইখানে এটা আসি। এই জায়গাটাই ছিল ভুল, বুঝলে? এটা বই থেকে নেওয়া, আমার অনেক খানিক সময় নষ্ট করেছে এই কথাটা। আচ্ছা, একটু পড়ে দেখো তো তোমরা ভুল ধরতে পারো কিনা, আগে দেখো। বইয়েরই অফিসিয়াল স্লাইড, কিন্তু পরে আমি বই থেকে ঠিক করে নিয়েছি।
আমরা কি করে এক্সট্রানিয়াস বের করব আর কি, হ্যাঁ এটা অ্যালগরিদম। জি স্যার। একটু পড়ো আগে। আমি কি পড়বো নাকি তোমরা পড়বে একা একা? Consider a set F of functional dependencies, আর তাদের মধ্যে একটা ইমপ্লিকেশন হচ্ছে আলফা ইমপ্লাইজ বি ইন বিটা। এখন আমরা টেস্ট করব হচ্ছে এটা হচ্ছে আলফার মেম্বার, এ ইন আলফা। এটা হবে এক্সট্রানিয়াস মানে অপ্রয়োজনীয় ইন আলফা কখন? যদি আমরা এই যে আলফা যেটা ছিল, এই আলফা থেকে আমরা এ কে বাদ দিলাম সেট হিসাবে, আলফা মাইনাস সেট, হ্যাঁ, এবং সেইটার ক্লোজার বের করলাম। কিভাবে ক্লোজার বের করব? ওই যে এফ যেটা ছিল সেই এফটা করব, এবং সেই ক্লোজারের ভিতরে যদি এ থাকে তাহলে এ হবে হচ্ছে এক্সট্রানিয়াস। छोटे छोटे কি অতিরিক্ত আছে নাকি স্টুডেন্ট? সরি স্যার, আমি আমার ছোট বোনকে ডাকতেছিলাম তো দেখি মাইক অন করো, সরি। স্যার এখানে স্যার একটা ছিল, সেটা হচ্ছে স্যার যদি স্যার এ থেকে বাদই দেই স্যার, মানে হচ্ছে এর ক্লোজার থেকে, তাহলে স্যার হচ্ছে এ স্যার আবার মানে কন্টেইন করবে কেন স্যার? সরাসরি তো স্যার মানে এর ক্লোজারের ভিতর থাকলেই তো আমি বলতে স্যার পারি এটা স্যার হচ্ছে মানে স্যার এক্সট্রা আছে। এফ মাইনাস আলফা মাইনাস এ ক্লোজার হওয়ার কথা ছিল খুব সম্ভবত স্যার। স্যার দ্বিতীয় যে লাইনটা আছে আমাদের, চেক দ্যাট আলফা মাইনাস এ ক্লোজার, স্যার এটা খুব সম্ভবত এফ মাইনাস আলফা মাইনাস এ ক্লোজার হওয়ার কথা ছিল, মানে পুরো এফ থেকে আর কি এই ক্লোজারটা বাদ দেওয়া হবে। সেইখানে যদি এ কন্টেইন করে তখন বুঝবো যে আসলে এ হচ্ছে এক্সট্রানিয়াস। আবার বলো, আলফা মাইনাস নাকি বলো? মানে স্যার দ্বিতীয়ত যে আলফা মাইনাস এ ক্লোজার দেওয়া আছে, এর আগে একটা এফ থাকবে, এফ থেকে আসলে এই ক্লোজারটা বাদ দেওয়া হবে। এফ তো তোমার ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট, আর জি স্যার। ক্লোজারটা হচ্ছে অ্যাট্রিবিউটস এর সেট, দুটো তো আলাদা জিনিস। এফটা তো রুল, অনেকগুলো ইমপ্লিকেশন। এফ এর সেট মানে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে এ ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ এই টাইপের সেট হচ্ছে এফ। আর এই আলফা যেটা ক্লোজার এফ মাইনাস আলফা, সেটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট এ বি সি ডি, যেটা ছিল না অনেক আগে আমরা লিখছিলাম যে অনেকগুলো বের করা যায়। ঠিক ক্লোজার স্যার আরেকবার ভাবি একটু সঠিকটা কি হবে। তবে স্যার দ্বিতীয় এখানে দ্বিতীয় যে এটা আছে ওইটাই সমস্যা স্যার, প্রথমটা সমস্যা না। হ্যাঁ তুমি মানে দুটো চেকিংটা আসলে সমস্যা। জি স্যার, চেকের ওইখানে মনে হচ্ছে একটু স্যার হচ্ছে। তোমার হচ্ছে যে তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? এটা কে কথা বলছিলে? স্যার আবির বলছিলাম আর কি। আবির, হ্যাঁ। মানে তুমি আমার কথাটা বোঝা গেল? এফ হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট, হ্যাঁ। জি স্যার বুঝতে পারছি। ওই দুটোতে একসাথে অপারেট করা যাবে না, আর ওটা হচ্ছে অ্যাট্রিবিউটস এর সেট, দুটো তো এক জিনিস না। এনিওয়ে এটাতে সমস্যা আছে, হ্যাঁ। এই সমস্যাটা প্রথম যেটা সমস্যা হচ্ছে খেয়াল করে দেখো, এটার জন্য আসলে সেদিন পড়তে গিয়ে আমি আটকে গেছিলাম। এটা কিন্তু ওই বইয়ের অফিসিয়াল আমি থেকে পেয়েছি, ডাউনলোড করছিলাম স্লাইডটা, কিন্তু কমন মিস্টেক হয়েছে আর কি, হতেই পারে সেটা, সেজন্য সেদিন ক্লাস করিনি। এনিওয়ে এটা কেন সম্ভব না খেয়াল করে দেখো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে? আর আমি কন্টেন্ট করবে কি করবে না এটা ডিপেন্ড করবে রাইট হ্যান্ড সাইডে কে আছে তার উপরে, কারণ রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ডিটারমাইন করছে, লেফট হ্যান্ড সাইডটা ডিটারমাইন করছে না। মানে রাইট হ্যান্ড সাইড ইজ ডিটারমাইন্ড বাই দ্য লেফট হ্যান্ড সাইড। জি স্যার। সুতরাং আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে বাদ দেই, আমাকে চেক করতে হবে রাইট হ্যান্ড সাইডে কি কি ঘটনা ঘটছে। লেফট হ্যান্ড সাইড থেকে বাদ দিয়ে আমি লেফট হ্যান্ড সাইডে আছে কিনা সেটাতে নিশ্চিত হতে পারবো না। তার মানে স্যার এইখানে কি স্যার এইভাবে চেক করতে হবে যে স্যার মানে আলফা মাইনাস এ এর যে ক্লোজারের যে এক একটা উপাদান, এটা হচ্ছে মানে বিটাকে ইমপ্লাইজ করে কিনা? রাইট, বিটা থাকে কিনা, আমার উদ্দেশ্য হচ্ছে বিটা পাই কিনা। কারণ আমাদের ক্লোজারের ভিতরে যেমন ধরো যে আলফা ইমপ্লাইজ বিটা, এটা যদি আমি বলি খেয়াল করে দেখো, হ্যাঁ, এটার ভিতরে আসলে আমি কি ইমপ্লাই করতেছে যে এই সেট থেকে আমাকে বিটা বের করতে হবে, সাম অফ বিটা ইজ ডিটারমাইন্ড বা বিটা কুড বি ডিটারমাইন্ড, এইটা। জি স্যার। তাই না?
এনিওয়ে এটা সমস্যা মানে বা লিখতে কোনোভাবে অস্পষ্ট আছে বলে হয়তো যা বলতে চেয়েছে লেখাটা সেভাবে হয়নি, সেই কারণে আমরা বুঝতে পারছি না। সম্ভব ইট টুক আস সাম টাইম। এনিওয়ে এটা পরে যেটা চেঞ্জ হয়েছে এইটা এবার দেখো, এবার ঠিক আছে। এটা পরে বই থেকে কপি করলাম। হ্যাঁ, এটা পরিষ্কার আছে আমাদের বই যেটা আছে। এবার এটা পড়ো। সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি আলফা ইমপ্লাইজ বিটা। হ্যাঁ, জি স্যার। এইটা এইটা আমরা একটা এটা চেক করার জন্য কি করলাম যে এ ই মানে বড় হাতের এ, হ্যাঁ, ইন আলফা, এটা আমরা জি চেক স্যার। করবো যে এক্সট্রানিয়াস কিনা। তাহলে আমরা ওটা এক্সট্রানিয়াস প্রথমে না, কি করলাম, বিয়োগ ওটা করবো বাদ স্যার, দিয়ে বাদ দিয়ে, দিলাম। জি স্যার, বাদ দিয়ে দেবো। এটাকে বললাম হচ্ছে গামা। জি হ্যাঁ, স্যার। তারপর গামা স্যার এই যে বিটাকে ইমপ্লাইজ করবে, জি স্যার এটাই বলতে রাইট, যাচ্ছিলাম স্যার। এটাই হওয়া উচিত লজিক্যালি, তাই না? বিটাকে ইমপ্লাই জি করে স্যার। কিনা। হ্যাঁ, জি স্যার। যদি বিটাকে ইমপ্লাই করে তাহলে আমাদের ই হয়ে গেল, আমরা যা চাচ্ছি সেটা হয়ে গেল আর কি। জি স্যার। স্যার এবার সহজ হচ্ছে। এবার ঠিক আছে না, পরিষ্কার হচ্ছে কথাটা? হ্যাঁ জি স্যার। স্যার এখানে কি স্যার আগে স্যার হচ্ছে মানে গামার স্যার একটা ক্লোজারটা স্যার বের করে নেওয়া দরকার ছিল না স্যার? ক্লোজার বের করে সেখান থেকে স্যার হচ্ছে প্রতিটা থেকে চেক করতে হতো যে এখানে বিটাকে ইমপ্লাইজ করে কিনা। অ্যালগরিদমটা হচ্ছে কি জানো, যে দুই ভাবে করা যেতে পারে। ওই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করেও করা যেতে পারে, যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সবগুলা চেক করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ওই ক্লোজার বের করে। আমরা আসলে ওই যে এর আগেও দেখেছি তোমাদেরকে, দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আগের ক্লাসগুলোতে মনে আছে কিনা যে অ্যাট্রিবিউটস এর ক্লোজার সেট আর ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লোজার সেট, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। কিন্তু প্রোগ্রামিং এর ভিউ পয়েন্ট থেকে, কোডিং এর ভিউ পয়েন্ট থেকে ওই অ্যাট্রিবিউটস এর ক্লোজার বের করাটা রিলেটিভলি সোজা কোডিং এর জন্য। জি স্যার। আর ফাংশনাল ডিপেন্ডেন্সির কোডিং করাটা রিলেটিভলি ঝামেলা। সেজন্য আমরা আসলে করতে চাচ্ছি ফাংশনাল ডিপেন্ডেন্সকে মিনিমাইজ করা, মানে নাম্বার অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিকে মিনিমাইজ করা বা সিম্পল করা, তোমার যদি অতিরিক্ত কিছু থেকে থাকে সেটা রিডিউস করে এটাকে আরো সিম্পল ফর্মে নিয়ে আসা, সিম্পলিফাইড করা আর কি, সিম্পলিফাইড করা। কাজটা করতে চাচ্ছি ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটের উপর, কিন্তু আমরা করছি হচ্ছে ঘুরিয়ে ক্লোজার দিয়ে করবো কাজটা। যার ফলে এইটা করা যেত যে চেক গামা ইমপ্লাইজ বিটা, এইটা এফ এর ভিতরে কোনোভাবে ইমপ্লাই করে কিনা সেটাও চেক করা যেত, কিন্তু আমরা করবো আসলে এটা না। এই কাজটাই করবো হচ্ছে সেটা গামা ক্লোজার দিয়ে। ক্লোজার দিয়ে করবো কাজটা। এটা কোডিং করাটা সোজা। স্যার আসলে আমার মনে হয় মুরসালিন যেটা বলতে চাইছিল যে স্যার আমরা যেটা ম্যাচ করাবো এর মানে স্যার আলফার ক্লোজারটা যদি আমাদের কাছে না থাকে তাহলে তো স্যার হচ্ছে আলফা মাইনাস এ এর ক্লোজার কি বিটাকে স্যাটিসফাই করে কিনা বা হচ্ছে ইমপ্লাই করে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে যে আলফা বিটাকে যেভাবে ইমপ্লাই করছে। জি স্যার ওইটাই। কিন্তু এখানে কিন্তু আমরা একটা ইমপ্লিকেশনের জন্য কাজ করছি, সব ইমপ্লিকেশনের জন্য না। দেখো পার্টিকুলার একটা ইমপ্লিকেশনের ভিতরে এক্সট্রানিয়াস আছে কিনা সেটা চেক করছি, পুরো সেটার কিন্তু না। এই কাজটার কাজ কি? এটা হচ্ছে যে টেস্টিং ইফ এন্ড পার্টিকুলার। জি স্যার। ইফ এন্ড অ্যাট্রিবিউটস ইজ এক্সট্রানিয়াস। সুতরাং এইটা এক্সট্রানিয়াস কখন হবে? আমাদের উদ্দেশ্য কিন্তু বিটা ডিটারমাইন করা। জি স্যার। আলফার ভিতরে যদি কিছু বাদ দিয়ে আমরা বিটাকে ডিটারমাইন করতে পারি তাহলে এই ক্ষেত্রে জন্য এটা এক্সট্রানিয়াস, কোনো সন্দেহ নেই। এটা পুরো ক্যানোনিক্যাল কভারের জন্য না এই অপারেশনটা। বোঝা গেছে কি কথাটা? জি স্যার। জি স্যার। মানে স্যার শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটের জন্য। হ্যাঁ রাইট, একটা অ্যাট্রিবিউটের জন্য, একটা অ্যাট্রিবিউটের জন্য দেখছি আমরা। ওকে জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে একই ভাবে ওই আগে দ্বিতীয় ফর্মুলাটা একই রকমই আসবে। হ্যাঁ, এটা অনেকখানি পরিষ্কার করে লেখা আছে। তোমাদের বইটা খুবই ভালো বই, এই বইটা মানে একটু জেড পড়তে পারলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর একটা বই। সিএসসি এর কয়েকটা বই অসাধারণ আর কি। হ্যাঁ, তার মধ্যে গনজালেজের ইমেজ প্রসেসিং, তারপর হচ্ছে গনকারের মাইক্রো প্রসেসর, তারপর ডেটাবেজের এইটা, সিলভার কার্ডের অপারেটিং সিস্টেম, এই বইগুলো সাংঘাতিক সুন্দর বই। মানে একটা বই পড়লেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। স্যার এটা তো হচ্ছে যে আপনি যে থিওরিটা বলছিলেন একবারে ঠিক থিওরির মতো করে লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বই থেকে ডাইরেক্ট তুলেছি আসলে, বুঝছো? ওই যে ওই স্লাইড থেকে নিতে গিয়ে দেখলাম গন্ডগোল হয়েছে, পরে আমি এটা বই থেকে কপি করেছি। একই জিনিসই আমি যেটা বলেছি থিওরি। এটা কি বোঝা যাচ্ছে পরে? জি স্যার। স্যার এইভাবে কিন্তু আগে তো লেখা যেত স্যার। আগে তো ভাবে লেখা হয়েছে, এই দেখো একই জিনিসই, এই যে এটা লেখা হয়েছে। মানে স্যার এখানে যে যে ওয়াইটা আর কি নেওয়া হয়েছে স্যার, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যেটা আর কি এই ফর্মে লেখা যেত সেটাই বললাম। হ্যাঁ সেটা হতো, রাইট। সেটা হলে আরো পরিষ্কার হতো। হ্যাঁ, মানে লেখাটা সুবিধা হতো। তোমরা লিখতে পারো, সমস্যা নেই।
নো প্রবলেম। হ্যাঁ, একদম হুবহু বই থেকে তোমাদের তুলে, মানে আমার ক্লাসে লিস্ট, আমি তো আগে বলেছি যে একদম হুবহু বই থেকে সব লিখে দিতে হবে, এটা জরুরি না। হ্যাঁ, তোমরা নিজের মতো সিম্বল ব্যবহার করতে পারো, নিজের মতো বোঝাতে পারো, এটা আরো ভালো। আমি এটা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করবো যদি নিজের মতো করো, নো প্রবলেম। জি স্যার। আচ্ছা, এটা বোঝা গেল নাকি? এভরিবডি, সবাই বোঝা গেছে? জি স্যার। বুঝিনি কেউ আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে হচ্ছে ক্যানোনিক্যাল কভার। ফাইনালি এই এই জিনিসগুলো আমরা সব ব্যবহার করব হচ্ছে ক্যানোনিক্যাল কভারের জন্য। তাহলে দেখো, আমি যদি এই যে গত 4-5টা ক্লাসে সামারি করি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি বের করা, আমাদের সব উদ্দেশ্য, তাই না? ঘুরে ফিরে আর কি। এবং কি বের করব, কি করব, যে আমার অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে। কোন ক্ষেত্রে? যেখানে আমাদের কোনো নোন ডাটা সেট নাই, একটা যে স্যাম্পল ডাটা সেট দিবে সেই জায়গাটা নাই, কিন্তু আমাদের মানে ফিল্ড গুলার নাম পাওয়া গেছে যে এসব ফিল্ড ব্যবহার হতে পারে, এবং সেই ফিল্ড গুলোর আমাদের সম্পর্কও পাওয়া গেছে। এখন এগুলোকে আমাকে গ্রুপে 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 ভাগ করতে হবে, এবং এমন ভাবে গ্রুপে ভাগ করতে হবে যেন সে গ্রুপে একটা ভালো আমরা কি পাই, ক্যান্ডিডেট কি বা প্রাইমারি কি পাই, এমন ভাবে গ্রুপে ভাগ করতে হবে। এটা কিন্তু অবজেক্টিভ। সেই কারণে এগুলোকে আমরা এই ম্যাথমেটিক্স গুলো ব্যবহার করছি। এবং তোমরা এই ম্যাথমেটিক্স ব্যবহার করে এখন দেখা যাবে যে কোনো স্যাম্পল ডাটা নাই, তারপর রিলেশন থেকে সুন্দর করে একটা ডিকম্পোজড বা নরমালাইজড ডেটাবেস ডিজাইন করতে পারছো এখান থেকে। আচ্ছা, তাহলে যে ক্যানোনিক্যাল কভারটা হবে এফ সেটের আর কি, যেটাকে এফসি বলছি আর কি, এফ সাফিক্স সি। হ্যাঁ, এটা কি হবে? এটা মিনিমাম সেট। কিন্তু মিনিমাম সেট হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে? শর্ত হচ্ছে এই, এফ লজিক্যালি ইমপ্লাই অল ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফসি, যেটা রিডিউস সেট আর কি এফসি। তাহলে এফসি এফ কে ইমপ্লাই করবে, আবার এফ ও এফসি কে ইমপ্লাই করবে। ঠিক আছে? এফ এফসি কে ইমপ্লাই করবে, আবার এফসিউ এফ কে ইমপ্লাই করবে, উল্টো ভাবে আর কি, একটা স্যার। জি স্যার, মানে হচ্ছে দুইটা একটার উপরটার হবে, মানে ইমপ্লাই করবে। তাহলে তো আমরা বলতে পারবো যে এটা থেকে ওটা ডিটারমাইন করা যাচ্ছে, তাই না? দুটো থাকতে হবে। আচ্ছা, এবং হচ্ছে যে এই কাজটা, এখন কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি যেখানে এফসি এর ভিতরে কোন ধরনের এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট থাকতে পারবে না। জি স্যার, মানে মিনিমাল নাম্বার অফ ইয়ে থাকবে স্যার। হ্যাঁ, অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিতে হবে আর কি। হ্যাঁ, জি স্যার। আর হচ্ছে লেফট হ্যান্ড সাইড অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি হবে সে ইউনিক, যতটুকু সম্ভব আর কি ইউনিক করার চেষ্টা করতে হবে। ইউনিক করলে হয় কি, অপারেশনগুলো খুব সোজা হয়। হ্যাঁ, তোমার হচ্ছে, তবে এই যে শর্তগুলো বললাম, এটা এটা অবশ্য নেট থেকে নেওয়া। তবে এই পুরো সেটের শর্তগুলো আহ, শর্তগুলো আহ, একটু ভ্যারি করে। তুমি এক বই থেকে যদি আরেক বইয়ে যাও, দেখবে যে সামান্য একটু ভ্যারি করছে। হ্যাঁ, কিন্তু মূল কনসেপ্টটা কখনোই ভ্যারি করে না। মূল কনসেপ্ট হচ্ছে এফ অবশ্যই এফসি কে ইমপ্লাই করবে, আর এফসি অবশ্যই এফ কে ইমপ্লাই করবে, এবং কোনো ধরনের এক্সট্রানিয়াস থাকবে না। এই তিনটা জিনিস কোনো জায়গায় ভ্যারি করবে না। হ্যাঁ, বাকিটা একটু অন্যভাবে লেখা থাকতে পারে। এটা হচ্ছে মৌলিক বিষয় তোমার ক্যানোনিক্যাল কভারে। আমরা যদি একটু অ্যালগরিদমিক ভিউতে যাই, এটা কিভাবে কাজটা করব সহজ করার জন্য। যেমন এই যে অ্যালগরিদমটা বলা আছে, আমি তোমাকে দুই ধরনের অ্যালগরিদমিক অ্যাপ্রোচ দেখাবো। এটা এক ধরনের দেখাচ্ছি যেটা বইয়ে আছে, মানে তোমরা বই মানে সবই বই থেকে নেওয়া। এটা আমরা যে বইটা মূলত ফলো করছি সেখান থেকে এটা নেওয়া, সিলভার কার্ডের ডেটাবেজের বইটা আরেক বই থেকে নেওয়া, দুই জায়গা থেকে নেওয়া। এবং দুটো দুটো ওয়ার্ক করবে, এবং আরো আরো অ্যালগরিদম আছে, সেটা সমস্যা না, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। ওই তিনটা শর্ত পূরণ করতে পারলেই হলো, যে এফ এফসি কে ইমপ্লাই করবে, আর এফসি এফ কে ইমপ্লাই করবে, এবং কোনো এক্সট্রানিয়াস থাকবে না। এই তিনটা মৌলিক শর্ত পূরণ করতে হবে ক্যানোনিক্যাল কভারের জন্য। জি স্যার। আচ্ছা, এখানে যেটা বলছে, যেটা সুবিধা হবে এই কারণে, যেমন এখানে যেটা বলছে ইউনিয়ন করা। হ্যাঁ, এই অ্যালগরিদমে যদি আলফা 1 বিটা 1 কে ইমপ্লাই করে এবং আলফা 1 বিটা 2 কে ইমপ্লাই করে, তাহলে কি আমরা ইউনিয়ন করতে পারি না? আলফা 1 স্যার, আলফা 1 ইমপ্লাইজ বিটা 1 বিটা 2। হ্যাঁ, তার মানে এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এই যে আলফা থেকে কতগুলো বিটা হওয়া সম্ভব, আমরা সরাসরি এই এক্সট্রানিয়াস বের করতে, মানে তোমার হচ্ছে ক্যানোনিক্যাল ক্লোজার বের করতে পারবো অ্যাট্রিবিউটস খুব সহজে। যত বেশি ইউনিয়ন করতে পারবো, আমাদের ক্লোজার বের করাটা তত বেশি সোজা হবে, কারণ আমাদের আলটিমেটলি কাজ করবো হচ্ছে ক্লোজার দিয়ে বেশিরভাগ। জি স্যার।
হ্যাঁ আচ্ছা আচ্ছা ফাইন্ড দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা প্লাস বিটা উইথ অ্যান এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউটস আইদার ইন আলফা আর বিটা। এই যে কম্পোজিট করলাম, ইউনিয়ন করার পরে দেখতে হবে কি যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির ভিতরে কোনো এক্সট্রানিয়াস আছে এক্সট্রানিয়াস কিনা, অ্যাট্রিবিউট আছে আলফা কিনা। জি বিটার স্যার, মধ্যে আছে কিনা। হ্যাঁ যদি থাকে তাহলে আমাদের সেটাকে বাদ দিয়ে দিতে হবে। জি স্যার, আলফা ইমপ্লাইজ বিটা থেকে বাদ দিতে হবে। হ্যাঁ এবং আর কি করতে হবে, এই তোমার হচ্ছে এই অপারেশনটা ইফ মানে নট চলতে থাকবে যতক্ষণ এফ তোমার চেঞ্জ না হবে। এলফ হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট আর কি। তাহলে এটা বারবার করতে করতে ধরো 10টা ফাংশন ছিল আর কি, ডিপেন্ডেন্সি ফাংশন 10টা ছিল, এটা একটার পর অপারেশন করা হচ্ছে, করতে করতে যদি চেঞ্জ না হয় তাহলেই যে শেষটা থাকবে, শেষ যে সেটটা থাকবে ফর্মটা, সেটের ফর্মটা, সেই সেটের ফর্মটা হবে হচ্ছে তার ক্যানোনিকাল কভার। জি স্যার, যেমন ধরো এই যে এইখানে দেখো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আমি দুটো এক্সাম্পল তোমাদের দেখাবো। হ্যাঁ আজকে একটা দেখাবো, কালকে আরেকটা দেখাবো। কালকে এক্সাম্পলটা একটু মানে অনেকগুলো স্টেপ আছে, হ্যাঁ সেজন্য ওই স্টেপগুলো তুমি একটু হাতে হাতে করবে বলে তোমাদের খাতা আনতে বলতেছি কালকে। যেমন ধরো যে একটা স্কিমা আছে এবিসি, জি তিনটা স্যার, ফিল্ড, এবং সেখানে কিছু তোমার এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি পাওয়া গেল, এ জি স্যার, ইমপ্লাইজ বিসি, বি ইমপ্লাইজ সি, এ ইমপ্লাইজ এ এবং এ বি ইমপ্লাইজ সি। এখন আমাদের জি এখান স্যার, থেকে ক্যানোনিকাল কভারটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো এ ইমপ্লাইজ বিসি, এই যে প্রথমটা এ ইমপ্লাইজ বিসি আর এ ইমপ্লাইজ বি। জি স্যার, হ্যাঁ এই দুটো মিলে আসলে আমরা কি এ ইমপ্লাইজ বিসি একটাই রাখতে পারি, দুটো একই অর্থ তাই না? তাহলে জি স্যার, এটাকে ডিকম্পোজ করলে আমরা দুটো পাই, জি এই স্যার, যে এ ইমপ্লাইজ বি আর এ ইমপ্লাইজ সি। দুটোই পাই, সুতরাং এটা বাদ দিয়ে দিলাম। তাহলে শুরুতে এটা আমাদের এলিমিনেট করে ফেললাম। তাহলে ছিল হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, হয়ে গেল হচ্ছে একটা দুইটা তিনটা, ওটা বাদ হয়ে গেল এ ইমপ্লাইজ বি। জি স্যার। জি স্যার, ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট কাজ হচ্ছে এইখানে কোনো ধরনের আছে কিনা, এক্সট্রানিয়াস আছে কিনা ইমপ্লিকেশনের মধ্যে, তিনটা ইমপ্লিকেশন আছে, এই তিনটা ইমপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের এক্সট্রানিয়াস আছে কিনা সেটা চেক করতে হবে। যদি জি স্যার, এক্সট্রানিয়াস থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পরে আবার চেক করে দেখবো যে তোমার ইমপ্লিকেশন রিপিট করছে কিনা, সেক্ষেত্রে আবার ইমপ্লিকেশন বাদ দেওয়া দরকার পড়তে পারে, অথবা কোনো একটা ইমপ্লিকেশন থেকে এক্সট্রানিয়াস বাদ দেওয়া দরকার পড়তে পারে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। জি স্যার, এখানে মানে যেটা এটা খুব ছোট, এটা চোখে পড়ছে, সেটাই আমরা দেখবো যেটা এক্সট্রানিয়াস আপাতত চোখে পড়ছে। যেমন ধরো যে বি এ ইমপ্লাইজ, যে এ হচ্ছে এক্সট্রানিয়াস হচ্ছে এ বি ইমপ্লাইজ সি এর মধ্যে। এটা অনেক অনেক ভাবে করা যায়। এখানে তোমার দুটো জায়গা আছে আসলে, একটা হচ্ছে এ বি, এই যে এইটা লেফট হ্যান্ড সাইড, আর তো কোথাও ডাবল নাই তাই না, ইউনিয়ন ফর্মে আছে, সুতরাং অন্য কোথাও তো সম্ভাবনাই নাই। তাহলে সম্ভাবনা আছে হচ্ছে এ বি এর মধ্যে কোনো এক্সট্রানিয়াস আছে কিনা, অথবা জি বি স্যার, সি এর মধ্যে কোনো বিসি আছে এর কিনা। ভিতরে। জি এর স্যার, বাইরে তার সুযোগই নাই আসলে তাই না, চিন্তা করো আপাতত, জি স্যার, কারণ এটা স্কিমাতে আছে তিনটা এবং তিনটাই হচ্ছে এখানে আছে তাই না। তো এখানে দেখা গেছে যে এ বি ইমপ্লাইজ সি, এইটা হচ্ছে মধ্যে এটা ইমপ্লাই করে, কেন করে, কারণ দেখা যাচ্ছে যে আমরা এটা বের করতে পারবো, যেমন সেখানে বলে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা কারণ বি ইমপ্লাইজ সি, বি ইমপ্লাইজ সি থেকে কিন্তু আমরা এ ইমপ্লাইজ বিসি করতে পারবো তাই না। ধরো বি ইমপ্লাইজ সি, এখান থেকে আমরা কি করতে পারো, আমরা এখানে এ বি ইমপ্লাইজ এসি করতে পারি তাই না। বি ইমপ্লাইজ সি থেকে এখানে কি হতো, এ বি ইমপ্লাইজ এসি। জি স্যার, করা যাবে। জি স্যার, হ্যাঁ তাহলে এ বি ইমপ্লাইজ এসি করতে পারি, তাহলে তোমার হচ্ছে এখানে তাহলে তখন হয়ে যাবে কি এ বি ইমপ্লাইজ সি, আরেকটা হয়ে যাবে হচ্ছে এ বি ইমপ্লাইজ বি। তাহলে এটা জি হচ্ছে স্যার, অতিরিক্ত, আমার এটা দরকার নেই, এক্ষেত্রে বিটা থাকার দরকার নেই, কারণ এখান থেকে আমরা কি পাচ্ছি, বি ইমপ্লাইজ সি পেয়ে যাচ্ছি তাই না। এই যে বি ইমপ্লাইজ সি কে এখানে এ বি ইমপ্লাইজ এসি করতে পারি, তাহলে এ বি ইমপ্লাইজ এসি কে আবার ডিকম্পোজ করলে কি হবে, এ বি ইমপ্লাইজ বি আর এ বি ইমপ্লাইজ সি। সি। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা বি কে বাদ দিই তাহলে মেজর কোনো সমস্যা হচ্ছে না। জি স্যার, বোঝা গেল কি কথাটা? স্যার, তাহলে দুইটা থাকছে শেষে। না দুইটা থাকছে, আমরা এখনো ডিসিশন নিইনি, আমরা আপাতত ডিসিশন নিব কখন, এগুলো আমরা তিনটাই রাখবো, রিপিট হলে তো অবশ্যই বাদ দিব। এখানে আমরা বাদ দিব হচ্ছে বি কে, আমরা আপাতত চিন্তা করছি এর ভিতরে এটা কি একটা নিয়ে চিন্তা করছি, এই ইমপ্লিকেশনের ভিতরে অতিরিক্ত করে এক্সট্রানিয়াস আছে কিনা, জি স্যার। এই এক্সট্রানিয়াসটাকে বাদ দিব, এলিমিনেট করব, করার পরে দেখবো যদি সিমিলার ইমপ্লিকেশন হয় তখন ইমপ্লিকেশন বাদ দিব, ইমপ্লিকেশন বাদ দেওয়া তো পরের স্টেপ।
প্রথম স্টেপ হচ্ছে কোন একটা ইমপ্লিকেশন থেকে এক্সট্রানিয়াস গুলো রিমুভ করার পরে এটা রিমুভ করলে কি হবে, নতুন একটা ইমপ্লিকেশন তৈরি হবে। এই একই ইমপ্লিকেশন যদি সেটে কোথাও থেকে থাকে তখন বাদ দেওয়ার প্রশ্ন আসছে, আগে তো বাদ দেওয়ার প্রশ্ন আসছে না। কিন্তু এখানে যদি আমি ইলিমিনেট করি, এই যে এ ইমপ্লাইজ এ বি ইমপ্লাইজ সি ছিল, এখানে যদি বি কে এক্সট্রানিয়াস বললাম, এটা যদি ইলিমিনেট করলে কি হবে, এ ইমপ্লাইজ সি হবে। তাহলে কিন্তু ইমপ্লিকেশন বাদ গেল, ইমপ্লিকেশন তিনটাই থাকলো। জি স্যার। ইমপ্লিকেশন তিনটাই থাকলো, শুধু বিটা বাদ গেল। জি স্যার। জি বোঝা গেল কি কথা সবার? জি স্যার। এভরিবডি? বাকিটা তো চুপ। জি স্যার, বুঝতে পারছি। আর কে কে আছে? নীরব আছো? স্যার আমি বললাম। ও হুমায়ুন? জি স্যার বলছে। তারপর হচ্ছে যে স্যার ওইটা আসলে এসিটাও কিন্তু বাদ দেওয়া যায় স্যার, এসিটাও বাদ হয়ে যাবে তো স্যার। হ্যাঁ ওটা বাদ হবে, ওটা বাদ যাবে, ওটা শেষ পর্যন্ত বাদ হবে, ওটা পরে আসতেছি। জি স্যার, ওটা এবি আর বিসি থাকবে শেষ পর্যন্ত। এবি আর বিসি থাকবে, রাইট, ওগুলো দরকার পড়বে না, ওটা পরে আসতেছি। হ্যাঁ ববি মায়াবী, বোঝা গেছে? স্যার ববি টেক্সট করছে। আচ্ছা মায়াবী বোঝা গেছে? মায়াবী কি আছে নাকি জানি না, অবশ্য আছে কিনা। স্যার মায়াবী নাই। আচ্ছা আচ্ছা, এবার দেখো ওইটা বাদ যাবে, তুমি যেটা বললে মুরসালিন বোধহয় নাকি যেন ইসে বললে, আবির। হ্যাঁ আবার দেখো যে হ্যাঁ এই যে এটাও বাদ যাবে। হ্যাঁ এখন এই যে বিসি যেটা আছে, এটা কিন্তু দুই ভাবে ইমপ্লাই করতে পারি, যে এ ইমপ্লাইজ বি আর এ ইমপ্লাইজ সি, দুই ভাবে করতে পারি। এবং এ ইমপ্লাইজ সি আর এ ইমপ্লাইজ বি এটা দরকার নাই। হ্যাঁ এই যে ডাবল হয়ে গেছে, তুমি যেটা বললে না, আলটিমেটলি দেখো এই দুটো থাকলেই হচ্ছে, যে এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, এখান থেকে বাকি তিনটে চলে আসতেছে। তাহলে আমার এখানে আমি চেঞ্জ করছিলাম কি, এই জায়গাটায় এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, ঠিক আছে? এ ইমপ্লাইজ বি আর বি, এ ইমপ্লাইজ বি আর এ ইমপ্লাইজ সি। আর এখানে কি রেখেছিলাম, এ ইমপ্লাইজ সি, কারণ বি বাদ দিয়ে দিয়েছি। জি স্যার। জি স্যার। এখান থেকে আগে বাদ দিয়েছি না, বি কি বলছে অতিরিক্ত, তাহলে কি হবে, এ ইমপ্লাইজ সি থেকে গেল। জি স্যার। আর এখানে যদি আমি ডিকম্পোজ করি তাহলে কি হবে, এ ইমপ্লাইজ বি আর এ ইমপ্লাইজ সি। তাহলে এখানে এ ইমপ্লাইজ সি আছে, আবার এখানে এ ইমপ্লাইজ সি আছে, তাহলে একটা এ ইমপ্লাইজ সি থাকবে। জি স্যার। তাহলে আমার ফাইনালি কি থাকলো, এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি। জি স্যার। বুঝা গেল? জি স্যার। তাহলে শেষ পর্যন্ত ক্যানোনিক্যাল কভার হয়ে গেল হচ্ছে এ ইমপ্লাইজ বি আর হচ্ছে এ ইমপ্লাইজ বি, এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি। তার মানে হচ্ছে এ ইমপ্লাইজ সি, তাই তো? তাহলে কি এ ইমপ্লাইজ সি হবে না? এ ইমপ্লাইজ সি হবে, এ ইমপ্লাইজ হবে। মানে এটা ক্যানোনিক্যাল কভারের মধ্যে আসবে না, ওটা বাদ যাবে। এই ক্যানোনিক্যাল কভারের মধ্যে আসবে না, রাইট, কিন্তু এটা হবে, তাই না? এ ইমপ্লাইজ সি হবে না? জি স্যার হবে। তাহলে এখানে কি করতে হবে? হবে স্যার, এটা রিডান্ডেন্ট আকার। আচ্ছা এখন ধরো তোমাকে এই যে এইটা যদি আমি প্রবলেম বলি, ধরো আমি তোমাদের একটা প্রবলেম আকারে যদি কথাটা বলি, এবার ধরো যে একটা ব্যাংকে কাস্টমারের নাম আছে, আমি ধরো তিনটা এবার এভাবে বললাম গল্পটা। হ্যাঁ বললাম যে কাস্টমারের নাম আছে, তাদের হচ্ছে আইডি, প্রথমটা বললাম কাস্টমারের আইডি আছে, কাস্টমারের নাম আছে, আর ধরো অ্যামাউন্ট নাম্বার আছে। এখন আমি বললাম যে কাস্টমারের আইডি তাদের নাম এবং অ্যামাউন্ট নাম্বার কি ইমপ্লাই করে। আবার বললাম কাস্টমারের নাম তার অ্যামাউন্ট নাম্বার কি ইমপ্লাই করে। আবার বললাম কাস্টমারের আইডি তার নাম কি ইমপ্লাই করে। আবার বললাম কাস্টমারের নাম এবং আইডি তার অ্যামাউন্ট কি ইমপ্লাই করে। এগুলো তোমরা বের করলে, ধরো বের করার পরে এখন যখন রিলেশনটা তৈরি করবে, ফাইনালি তোমরা এই ভ্যারিয়েবল আকারে ব্যবহার করার পরে তুমি ফাইনালি কি পেলে, এ ইমপ্লাইজ বি আর বি ইমপ্লাইজ সি, তার মানে হচ্ছে এ ইমপ্লাইজ সি, এটাও হবে। জি স্যার। ইন দ্যাট কেস তোমরা এটাকে কোনটাকে প্রাইমারি কি করবে এই রিলেশনে? এখন স্যার এ কে স্যার, এ কে। বোঝা গেল এই যে এত কাজকর্মের অবজেক্টিভ কি? জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের যদি আমি কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট দেই, যে একটা ব্যাংকের কাস্টমার নেম, তিনটা ফিল্ড আছে, তোমরা এক জায়গায় গেছো, একটা কাস্টমার নেম আছে, কাস্টমার আইডি আছে, আর তাদের হচ্ছে কিছু একটা বললাম ব্যাংকের অ্যাকাউন্ট। তারপর কাস্টমারের কাছে তোমরা যখন ম্যানেজারের সাথে কথা বলছো, সেখান থেকে ম্যানেজার জানালেন যে তার আইডিটা হচ্ছে নাম এবং ব্যালেন্সের সাথে রিলেটেড, মানে ডিটারমাইন করা যায়, ইমপ্লাই করে।
আবার হচ্ছে নাম হচ্ছে ব্যালেন্স কি ইমপ্লাই করে, আবার আইডি হচ্ছে নাম কি ইমপ্লাই করে, আবার হচ্ছে নাম এবং হচ্ছে আইডি এটা ব্যালেন্স কি ইমপ্লাই করে। দিয়ে তোমাদের প্রবলেম দিলাম যে তোমরা এখন প্রুফ, এটা একটা রিলেশন স্কিমা ডিজাইন করো, এটা হচ্ছে উইথ দ্য ক্যানোনিক্যাল কভার এবং ডিটারমাইন দ্য প্রাইমারি কি অফ দ্যাট রিলেশন। তোমরা করতে পারবে না ম্যাথমেটিক্যালি? জি স্যার। জি স্যার। স্যার প্রাইমারি কির জন্য তো স্যার প্রথম যেই মানে ইমপ্লিকেশন আছে ওইখান থেকে তো স্যার সরাসরি বলে দেওয়া হয়েছে স্যার এইটাই প্রাইমারি কি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে বলা যায়, রাইট, এখান থেকে বলা যায় এ থেকে বি থেকে করছে, রাইট। হ্যাঁ এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়, মানে এটা জাস্ট বললাম আর কি। হ্যাঁ এটা হবে, হ্যাঁ এটা হবে। আমি যদি এটা হবে, আমি যদি এ বি সিটা বাদ দিয়ে দিই, হ্যাঁ ধরো স্যার এবিসিটা বাদ দিলে তখন স্যার একটু করে দেখতে হবে স্যার, মানে করে দেখতে এটা হবে। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমার পড়ানোর অবজেক্টিভটা কি, কেন তোমাদের এগুলো মানে পড়া হচ্ছে, এই সুবিধাগুলো বুঝতে পারছো কি, যে ডিজাইনের অবজেক্টিভটা কি, এগুলো কেন লাগছে আমার ম্যাথমেটিক্স গুলো। উই ক্যান ডু দ্য মানে ফ্রম দ্য ভেরিয়াস পার্সপেক্টিভ উই ক্যান ডিজাইন এ ডেটাবেস। তার মানে এটা হচ্ছে মূল ব্যাপারটা হলো যে আমরা প্রাইমারি কিটা মানে মানে সহজে আর কি বের করতে পারবো, তাই তো? প্রাইমারি কি তো বের করতে হবে, তার আগে যেটা করতে হবে কি, যে ওই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, যেমন এখানে আমরা একটা গ্রুপই পেয়েছি, যেমন এখানে আসলে তিনটা অ্যাক্টিভিটিস আছে, তো দেখা গেছে যে ধরো যেখানে আরো যদি অ্যাক্টিভিটিস থাকতো, ধরো যে এখানে এবিসি আছে, ডিইএফ আছে, ডিইএফ, হ্যাঁ তাহলে দেখা গেল যে এবিসি এর মতো যে রিলেশন দেওয়া আছে, আবার ডিইএফ এর মধ্যে ধরো আবার দেওয়া আছে যে ধরো ডি ইমপ্লাইজ ইএফ, তারপর হচ্ছে ই ইমপ্লাইজ এফ, তারপর হচ্ছে ডি ইমপ্লাইজ ই, এরকম ধরো ওই একই রকম আরেকটা সেট আছে। জি স্যার। চিন্তা করো ব্যাপারটা সিমিলার। তাহলে তোমরা কি বলতে, তোমরা বলতে যে স্যার এখান থেকে এবিসি দুইটা আসলে রিলেশন তৈরি করতে হবে, তার মধ্যে একটার প্রাইমারি কি হবে হচ্ছে এ, আরেকটার প্রাইমারি কি হবে হচ্ছে ডি। বোঝা গেছে? জি স্যার। তাহলে আশা করি তোমাদের ডিজাইন গুলো এখন করা তোমাদের জন্য সোজা হবে, তাই না? অনেকভাবে ডিজাইন করা তোমরা শিখতেছো আর কি, এটা জরুরি শেখাটা। আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ কালকে আবার ই করবো, তোমরা খাতা পেন্সিল নিয়ে আসবে, আমি কিছু কিছু জিনিস হয়তো খাতায় করতে দেবো কালকে। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম।